জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিম উৎসব এক মহা উৎসবে পরিণত হয়েছিল। সারা ক্যাম্পাস আনন্দ উল্লাসে ছড়িয়ে পড়েছিল। উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ছাত্রছাত্রী এসে হাজির হয়েছিল। কিন্তু ওই রাতে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের এক নীরব কক্ষে ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা, যা পুরো ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করে। ওই রাতে চট্টগ্রামের আশরাফুল আলম পারভেজ, যিনি যাযাবর পারভেজ নামে পরিচিত, হিম উৎসবে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তিনি এক পুরনো বন্ধুর কাছে কিছুটা সময় কাটাতে চেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না ওই রাতে তার জন্য অপেক্ষা করছিল একটি বড় বিপদ। হলের একটি নারী শিক্ষার্থী, যিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী, তার পুরনো বন্ধুকে থাকার জায়গা না থাকায় নিজের কক্ষে নিয়ে আসেন। ঘরেই ছিলই শুধু দুজন, একে অপরের কাছে অনেক বছরের বন্ধুত্বের নিঃসঙ্গ গল্প। সেদিন পারভেজ মুখে ঘোমটা আর শরীর ঢেকে চাদরে এসে প্রবেশ করেন কক্ষে। তার পরনে ছিল প্লাজো, কপালে টিপ। ঠিক তখনই পাশের কক্ষে থাকা কয়েকজন শিক্ষার্থী তাকে দেখেন। তাদের চোখে তখন সন্দেহের ঝলক। শিক্ষার্থীরা কিছুটা অবাক হয়ে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য হল সুপারকে জানায়। তাদের সন্দেহ সত্যি ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় পারভেজ এবং নারী শিক্ষার্থী একসঙ্গে ওই কক্ষে রয়েছেন। হলের সুপার দ্রুত বিষয়টি হল প্রভোস্ট ও প্রক্টোরিয়াল বডির কাছে জানিয়ে দেন। সবাই একত্রিত হয়ে পারভেজকে আটক করেন। প্রথমে অবাক ও হতভম্ব হয়ে পারভেজ কিছু বলছিলেন না, তবে এক পর্যায়ে তিনি বলেন, আমরা দুজন ভালো বন্ধু, 7 বছর ধরে আমাদের বন্ধুত্ব, তাকে আমি বিয়ে দিয়েছি। আমি হিম উৎসবে ঘুরতে এসেছি। হলে ঢোকার সময় কপালে টিপ পরিয়ে মুখ ও শরীর চাদরে মুড়িয়ে প্রবেশ করি। অপরদিকে নারী শিক্ষার্থীও ঘটনার ব্যাখ্যা দেন। তিনি জানান, পারভেজ আমার দীর্ঘদিনের বন্ধু। তাকে রাতে থাকার জায়গা না থাকায় আমি কক্ষে নিয়ে এসেছিলাম। আমরা কোনো আপত্তিকর অবস্থায় ছিলাম না। তবে হলের আবাসিক শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে পারভেজকে শাড়ি ও টিপ পরিয়ে দেন। তারা বুঝতে পারেননি সবকিছু এতটা জটিল হয়ে যাবে। অবশেষে হল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করতে শুরু করে। যদিও পারভেজ ও নারী শিক্ষার্থী দাবি করেছেন যে তারা কোনো অশোভন আচরণে জড়িত ছিলেন না, তবুও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো ঘটনা খতিয়ে দেখছে। তাদের মতে বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি যেন আর না হয় সেদিকে সতর্কতা অবলম্বন করা হয়। দাদা ঘুমটা দিয়ে দাও। ভাই, শাড়ি পরতে পরতে আপনার এই খুশি যে এত যে আপনি হাসতেছেন, খুশি, এটার কারণটা বলেন। হচ্ছে আমরা তো অর্ধ নারী, অর্ধ পুরুষ। আমার পড়ে আপনাদের কাছে এদিকে তাকান না।